This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ছোট্ট একটা ঘটনা বলি, আমরা সচরাচর কি বলি যে শ্মশানের শান্তি। শ্মশানের শান্তি না, মানে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে মানুষজন হয়তো বলছেন মোড়েও শান্তি নেই, কারণ সেখানে নাকি শ্মশানের জমিটাই দখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানের জমিতে নাকি খাটাল খুলে ফেলেছেন রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়। যে রাজ্যে জন্মালে শিশুসাথী আর মৃত্যুর পর সমব্যথীর বন্দোবস্ত আছে, সে রাজ্যে শ্মশানের জমিতে যদি খাটাল চলে তখন তো প্রশ্ন উঠবে। যেখানে মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারে অত্যন্ত সজাগ, বারবার বিভিন্ন জায়গার সংস্কার করেছেন, শ্মশান সংস্কার করেছেন, বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছেন, তার কানে এই খবরগুলো কি পৌঁছচ্ছে না? তারপর যাদের পৌঁছানোর কথা তারা কি সঠিকভাবে এই খবরগুলো পৌঁছে দিচ্ছে না? খেয়াল করে দেখুন, এই যে মাঝখানের লেয়ারটা, এটা যদি ঠিকঠাক না করে, কাজকর্ম ঠিক জায়গায় ঠিক খবরটা না পৌঁছয়, তাহলে তো সরকারের মধ্যেই যে রক্ত সঞ্চালনটা সেটাই বিঘ্নিত হবে। রক্ত সঞ্চালন বিঘ্নিত হলে কি কি হতে পারে সেটা আপনারা জানেন। যে পূর্বপুরুষ আর 3-4 পুরুষ ধরে ওইখানে যত মৃতদেহ ছিল সব ওইখানে উদ্ধার করা হয়েছে, সব কিছু সব থেকে। এখন হচ্ছে না, বন্ধ আছে। যে ওই শ্মশানটাকে ভেঙে সেই অফিসঘর করেছে, এইটা আর কি ছাগল ঘর করেছে, মানে শ্মশানে এখন ছাগল চড়ছে। কার ছাগল জানেন? রাজ্যের মন্ত্রী তথা শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতোর শ্যালক তরুণ মাহাতোর ছাগল। স্থানীয়দের অভিযোগ, দখলদারির ম্যাজিকেই আস্ত শ্মশান এখন খাটালে পরিণত। শালবনীর দক্ষিণশোল এলাকায় উদ্বাস্তুদের বাস। দেশভাগের পর এখানে আশ্রয় নিয়েছিল 21টি পরিবার, এখন সেটা বেড়ে হয়েছে 200। পরবর্তীকালে সরকার এদের পাট্টা বিলি করে, পঞ্চায়েত শ্মশানও বানিয়ে দেয়, সেটাই বেদখল। মহা বিপদে স্থানীয়রা। সৎকার করতে তো অসুবিধা হচ্ছে, এখন পার্মানেন্ট কোনো তো আমাদের জায়গা নেই, যে যার ঘরের সামনেই করতে হচ্ছে, আর কি করব। তৃণমূলের স্থানীয় নেতা পর্যন্ত অসহায়। ওনার মন্ত্রিত্বর আস্ফলনে না কি জানি না কি ব্যাপারে, উনি কোনো রকম আমাদের কথা কোনো জানি। আমি বর্তমানে বুথ সভাপতি। বিতর্কের ছোঁয়া চেরাতে মরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। কমপ্লেন এলে কমপ্লেন দেখে আমরা শ্মশান করে দেবো। যদি বলে আমাদের শ্মশান দরকার হচ্ছে, ওই দখল করে নিয়ে যে আমরা শ্মশানটা করবো। মানে এভাবে কি দখল করাও চাই? মানে একটা শ্মশান, সেটাই বলতে পারবো না, সেটা একজন মিনিস্টার, তার এগেইনস্টে আমি কি বলবো। সবাই মন্ত্রীর নামে কাঁপছেন। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো অভিযোগ অস্বীকার করতে মরিয়া। অপপ্রচার, বদনাম, মিথ্যা কথা বলা, এটা হচ্ছে কাজ কিছু লোকের, সেইটা করার চেষ্টা করছে। শ্রীকান্ত স্ত্রী অঞ্জনা আবার জেলা পরিষদের সদস্য, তার মুখে পাল্টা অভিযোগ। যে জায়গায় যারা আপনাকে ডেকে নিয়ে এসেছে, সুখদেব মজুমদার এবং তার দাদা, আপনাকে আজকে যারা বাইট দিয়েছে, সেই লোকগুলোই হচ্ছে ওখানে জমি মাফিয়া। এবং সেই জমি মাফিয়া আমার ভাইকে ওখান থেকে উৎখাত করার জন্য আজকে একটা মিথ্যা ব্লেম দিয়ে তাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা চলছে। আমি তোকে দেখুন, ওইটা তো মন্ত্রী আছে বলে মন্ত্রীর রেপুটেশনটাকে নষ্ট করার জন্য মূলত কিছু সমাজ বিরোধী লোক এর সাথে জড়িত আছে। শ্মশানের জমি নিয়ে পাল্টা মামলা মকদ্দমাও হয়েছে, কিন্তু স্থানীয়দের সমস্যা মেটেনি। যারা বালি খেয়েছে, কয়লা খেয়েছে, গরু খেয়েছে, এখন সাধারণ মানুষের শ্মশানকেও তারা খেয়ে নিয়েছে শালবনী এলাকায়। তো যদি সাধারণ মানুষের এই ধরনের কোনো অসুবিধার সম্মুখীন তারা হচ্ছে, তাহলে তারা প্রশাসনকে জানাক। TV9 বাংলা BLRO অফিসে ছুটে গিয়েছিল, কিন্তু প্রতিক্রিয়া মেলেনি। ভূমি দপ্তরের কর্তারাও কি মন্ত্রীর ভয়ে মুখ লুকোচ্ছেন? বাড়ির উঠোনেই দাহ করতে হচ্ছে। এই সুযোগে কেউ কেউ অপরাধ মুছে ফেলার সুযোগও পেয়ে যাচ্ছে না তো। দেখুন, শ্মশানের জমি বেদখল হয়ে গেছে, তাই বাড়ির মধ্যেই প্রিয়জনকে দাহ করতে হচ্ছে। এগুলো বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এই অভিযোগগুলো সত্যি হয়। তাহলে বলুন তো, কোন জায়গাটায় ঠিকভাবে সব কিছু চলছে বলে আপনি বলবেন? এটা কি আমাদের খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে সব কিছুর জন্য? এবার সবথেকে বড় প্রশ্ন, কোন পর্যায়টায় কে নিজের কাজটা ঠিক করলে এই সব যেখানে অ্যাটলিস্ট শ্মশানে গিয়ে মানুষজন শান্তি পাবেন?